নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 4 দফা দাবি সমন্বিত ডেপুটেশন পৌর নিগমে জমা দিল চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটি। হুগলি শ্রীরামপুরে হেলমেটবিহীন গাড়ি ধরপাকড়ে তৎপর পুলিশ। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে শাসক দলের পালাবদলের পর থেকেই চন্দননগর পৌর নিগমকে ঘিরে বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে। এবার চন্দননগরে পথে নামল সংযুক্ত নাগরিক কমিটি। 4 দফা দাবি সমন্বিত ডেপুটেশন তারা জমা দিলেন পৌর নিগমে। চন্দননগরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে এবার সরব সংযুক্ত নাগরিক কমিটি। শনিবার সকালে সংগঠনের সদস্যরা মিছিল করে চন্দননগর পৌর নিগমের গেটের সামনে জড়ো হন। পরে সেখান থেকে চন্দননগর পৌর নিগমে গিয়ে 4 দফা দাবিতে ডেপুটেশন জমা দেন মেয়র রাম চক্রবর্তীর কাছে। ডেপুটেশন গ্রহণের পর চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, সংযুক্ত নাগরিক কমিটির পক্ষ থেকে 4 দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। তাদের বক্তব্য ও দাবিগুলি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। যে বিষয়গুলি পৌর নিগমের আওতায় রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নাগরিক পরিষেবা আরো ভালোভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সংযুক্ত নাগরিক কমিটি পক্ষ থেকে একটা ডেপুটেশন আমার কাছে হয়েছে। তো ডেপুটেশনে মূলত ছিল যে বেশ কিছু ওয়ার্ডের প্রস্তাব করছে কাউন্সিলরদের বিরুদ্ধে এবং সমাজ মাধ্যমে। তো সেই সম্পর্ক বিষয়ে আমাদের চন্দননগর পৌর নিগমের মহানাগরিক হিসেবে বা আমাদের বোর্ড আমরা কি চিন্তা ভাবনা করছি সেটা আমরা বলেছি। আমাদের মাথায় চিন্তা আছে, আমরা নিশ্চয়ই সেগুলো তদন্ত করবো, দেখবো। আমাদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে এখানে কোনো রকম দুর্নীতিগ্রস্ত যদি কেউ দুর্নীতি প্রকৃতপক্ষে সঙ্গে যুক্ত থাকে, সিন্ডিকেটই বলুন আর তোলাবাজি বলুন করে, তাকে আমরা কিন্তু রাখবো না। এটা আমাদের দলের সিদ্ধান্ত এবং আমাদের দলের উপজেলার নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এটাই আমরা তাদের দিতে পেরেছি। অভিযোগ করছে। আর একটা বিষয় ছিল, আর কয়েকটা বিষয় ছিল, এটা ছিল, আর একটা ছিল যে আবাস, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প, সেই কাজগুলো যারা অসম্পূর্ণ হয়ে রয়েছে সেগুলো হবে কিনা। তো আমি তাদেরকে এটাই বললাম যে আমাদের এই মুহূর্তে আমাদের পৌর দপ্তরে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল মহাশয় একদিন একটা শর্ট ডিউরেশনের মধ্যে একটা ভিসি করেছিলেন। তো তার মধ্যে তিনি বলেছেন যে সমস্ত অর্থ মানে বিল পেমেন্টটা বন্ধ রাখতে বলেছেন। তো বিল পেমেন্ট বন্ধ এবং কোনো কাজকর্ম শুরু করে আমরা করছি না কন্ট্রাক্টররা, এই জন্যই তারাও একটু সংকোচে আছে যে কাজ করে তারা অর্থ পাবে কিনা, এটা আছে, সেই জন্য সাময়িকভাবে বন্ধ আছে। পুনরায় নির্দেশ পেলেই আমরা সেই কাজগুলো হবে বলেই মনে হয়, হওয়ার পর যেগুলো হয়ে গেছে সেই কাজগুলো। সংযুক্ত নাগরিক কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, শহরের একাধিক নাগরিক সমস্যা দ্রুত সমাধান করতে হবে এবং পৌর পরিষেবায় আরো স্বচ্ছতা আনতে হবে। ডেপুটেশন ঘিরে এদিন পৌর নিগম চত্বরে কিছুক্ষণ বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। চন্দননগর পৌরসভায় যে অচল অবস্থা চলছে, ডেপুটি মেয়র পদত্যাগ করেছেন এবং 21 জন কাউন্সিলরও তারাও বলেছেন যে এখানে দুর্নীতি চলছে, তারাই বলেছেন। এবং চারিদিকে যেভাবে ঘটছে যে চন্দননগর পৌরসভায় যে ঘুঘুর বাসা, জলাজমি ভরাট করে বাড়ি ফ্ল্যাট নির্মাণ ইত্যাদি যে সিন্ডিকেট রাজ, এর বিরুদ্ধে এবং অচল অবস্থা যাতে প্রতিকার হয় তার দাবিতেই আমরা আজকে মেয়রের কাছে কথা বললাম, আমাদের বক্তব্য তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি বলাগড়ের সোমরা 1 নম্বর পঞ্চায়েতের নাটাগড় গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল তালশাঁসের মেলা। শুনতে অবাক লাগলেও শতাব্দী প্রাচীন বাবার নোয়াজন বা শিব পূজার এই ঐতিহ্যশালী মেলা তালশাঁসের মেলা নামেই প্রসিদ্ধ। হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা। বলাগড়ের সোমরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাটাগড় গ্রামে হয় এই তালশাঁসের মেলা। শুনতে অবাক লাগলেও এই মেলায় তালশাঁসের আকর্ষণই থাকে বেশি। বাবা নোয়াজন আদপে দেবাদিদেব মহাদেবের এক রূপ হিসেবেই তাকে ভক্তরা পুজো করে থাকেন। মন্দিরে প্রতি শনি ও মঙ্গলবার সারা বছর পুজো হলেও বৈশাখ মাসের সংক্রান্তিতে এখানে বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়।
3 দিন ধরে চলে মেলা। বৈশাখী সংক্রান্তির ভোর থেকেই বাঘ কাঁধে বাবা নোয়াজনের মাথায় জল ঢালতে লম্বা লাইন পড়ে। সেই সঙ্গে পুজো দেওয়ার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই পুজো উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হয় তা আসলে তালশাঁসের মেলা নামেই পরিচিত। কাঁচা তাল কেটে তা থেকে বের করা হয় সুস্বাদু মিষ্টি জল ভরা তালের শাঁস। আর এই মেলায় যারা আসেন তারা আগ্রহের সঙ্গে সকলেই প্রায় তালশাঁস কেনেন। তালের কাঁধি নিয়ে বসেন বিক্রেতারা। কয়েক শতাব্দী প্রাচীন এই মেলায় স্থানীয় 22টি গ্রামের মানুষ পুজো দেন। শোভাযাত্রা সহকারে পুজো দেন গ্রামের মানুষরা। সেরা 3টি শোভাযাত্রাকে পুরস্কৃত করা হয় পুজো ও মেলা কমিটির পক্ষ থেকে। স্বভাবতই দিন দিন মেলার জৌলুস বৃদ্ধি পাচ্ছে। মেলায় তালশাঁস ছাড়াও বাদাম জিলিপির দোকান, সঙ্গে খেলনা সামগ্রী সহ বিভিন্ন খাবারের দোকান সহ হরেক রকমের দোকান বসে। পুজো দিতে আসা ভক্তরা জানান তাদের জন্মের আগে থেকেই এই পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাবার কাছে মানত করলে তা নিশ্চয়ই পূরণ হয় এই বিশ্বাস। তাই প্রতি বছর ভক্তদের ভিড় বাড়তে থাকে। আমরা প্রতি বছর আসি, এটা আমার বাবার বাড়ির পুজো। আমরা খড়দায় থাকি, ওখান থেকে প্রতি বছর আমরা মানে ভীষণ ভাবে চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য। আর এখানে এমনই জাগ্রত যে যা যা মানসিক করা হয় তাই আপাতত আমার সাথে বলেছে, এবং আমার বাচ্চার উপর দিয়েও যা যা দুর্ঘটনা গেছে বাবার দয়া করে খুবই জাগ্রত। বাবা হচ্ছে খুবই জাগ্রত। প্রথমত আমি আসিনি, এখানেই আমার বাড়ি। দ্বিতীয়ত বাবার যে প্রতি শনি মঙ্গলবার পুজো হয়, শুধু পুজোর সময় নয়, যখন যা খুশি চাওয়া যায় তখনই পাওয়া যায়। বাবা খুবই জাগ্রত। সব থেকে বড় কথা, এই মেলা বহু পুরনো, মন্দির তো তার থেকেও পুরনো। তারও বাবা জন্মের সময়, মানে আমার জন্মের সময় এই মন্দির হয়ে গেছে। মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা এবং গ্রামবাসীদের আত্মীয় স্বজনরা এই কদিন মেলা দেখতে আসেন আর মেলায় এসে তালশাঁস কেনেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির হরিপাল থানার ঝাউতলা থেকে গতকাল মধ্যরাতে সুবীর বাগ নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করল পুলিশ। হুগলির জেলা পুলিশের হাতে ধরা পড়ল আবারও এক দুষ্কৃতী। হুগলির গ্রামীণ পুলিশের তৎপরতায় হরিপাল থানার এলাকায় মধ্যরাতে আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার হয় এক দুষ্কৃতী। হরিপাল থানার ঝাউতলা থেকে এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। বছর 25-এর সুবীর বাগ তারকেশ্বরের বদ্দিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আজ তাকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিধানসভা ভোটে জয়লাভের পর নিজ বিধানসভা এলাকায় জনসংযোগে নামলেন পান্ডুয়ার নবনির্বাচিত বিধায়ক তুষার কুমার মজুমদার। রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার নিজ বিধানসভা এলাকায় জনসংযোগে বিজেপির নবনির্বাচিত বিধায়ক তুষার মজুমদার পান্ডুয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন ইটাচুনার বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে যান বিধায়ক তুষার মজুমদার। সেখানে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয়। অধ্যক্ষ ডক্টর গৌতম বিট ফুল ও উত্তরীয় দিয়ে নবনির্বাচিত বিধায়ককে সম্মান জানান। বিধায়ক তুষার মজুমদার কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের সঙ্গে কথাও বলেন। এলাকার শিক্ষা ও উন্নয়ন নিয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন তিনি। এমনি কলেজের পরিকাঠামো কি অবস্থা চলছে, কলেজের ভর্তির বিষয় নিয়ে আলোচনা করা হলো এবং আগামীতে কলেজে এখন পর্যন্ত মোটামুটি ছাত্র সংখ্যা যা হওয়ার কথা সেই হিসাবে এবারে কলেজের ছাত্রছাত্রী কমছে। তো কেন কমছে সেটা নিয়ে একটু আর পর্যালোচনা আলোচনা করা হবে, যে কেন এটাকে আবার ঠিকঠাক ডেভেলপ করতে হবে, ছাত্রছাত্রী কেন কমবে, সেটাকে কী কারণে কমছে সেই কারণটাকে বার করে আবার যাতে পুনরায় কলেজের যে ভাবমূর্তি ফিরে আসবে সেটা দিকে নজর করার জন্য আলোচনা করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। হুগলি শ্রীরামপুরে হেলমেটবিহীন গাড়ি ধরপাকড়ে তৎপর পুলিশ।
ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা।
ফিরে এলাম বিরতির পর। সরকার পরিবর্তনের পর থেকেই জিরো টলারেন্স নীতি কার্যকরী করতে পুলিশের সক্রিয়তা লক্ষণীয়। এবার হেলমেট ছাড়া বাইক আরোহীদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। শ্রীরামপুর বটতলায় আজ পুলিশের এমনই এক ধরপাকড়ের দৃশ্য দেখা গেল। সরকার পরিবর্তনের পর থেকে পুলিশের সক্রিয়তা যথেষ্ট লক্ষণীয়। কোথাও দাগি দুষ্কৃতীদের ঢোকানো হচ্ছে জেলে, আবার অপরাধ করলে রেহাই পাচ্ছে না রাজনৈতিক দলের কর্মীরাও। রাজ্য জুড়ে কার্যত জিরো টলারেন্স নীতি ফলপ্রসূ হয়েছে বলা যায়। ইতিমধ্যেই শহর কলকাতার রাজাবাজার, পার্ক সার্কাস এলাকায় হেলমেট ছাড়া বাইক আরোহীদের ধরপাকড় শুরু করা হয়েছে। সেই একই ছবি এবার জেলাতেও। শ্রীরামপুরের শহরের প্রাণকেন্দ্র বটতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। শ্রীরামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে শনিবার সকাল থেকে শুরু হলো হেলমেটবিহীন চালকদের ধরপাকড়। স্যার, এইটা খুবই ভালো উদ্যোগ। আগেকার সরকারও এটা নিয়ে অনেক কিছু করেছিল, ক্যাম্পেনিং করেছিল, তবে এটা সাকসেস হয়নি। কারণ অনেক ছাড়ও ছিল, যেটা পয়সা দিয়ে ইনস্ট্যান্ট চলে যেত। এখন যদি প্রশাসন এটাকে কন্টিনিউ করে তবে খুব ভালো হবে, এবং অ্যাক্সিডেন্টের থেকে যে মৃত্যু হচ্ছে, অনেক বাজে বাজে খবর আসছে, সেগুলোর থেকে অনেক মানুষ সচেতনও হবে। ভুল তো আমারই, কি করবো, আমার তো ভুল, আমাকে তো করতে হবে। স্যার বললো যে আপনিও পড়ুন, আমার সবাইকে পড়তে বলুন, আর কি বলতে। ঝুঁকি নিয়ে বাড়ি গেছে, যখন কাজে বেরোবো আবার তখন পড়ে বেরোবো, আর কি বলার কিছু নেই। শ্রীরামপুর ট্রাফিকের ইন্সপেক্টর মির্জা সাবির আলী বেগ নিজে রাস্তায় নেমে শুরু করেন হেলমেটবিহীন বাইক আরোহীদের সতর্কীকরণ। যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের কাউকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়, আবার কাউকে জরিমানা করা হয়। তিনি জানান এই অভিযান এখন চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুরি হওয়া বা হারিয়ে যাওয়া 81টি মোবাইল এবং সাইবার প্রতারণায় প্রতারিত হওয়া 11,267,000 টাকা প্রকৃত দাবিদারদের হাতে ফিরিয়ে দিল বলাগড় থানার পুলিশ। কারোর মোবাইল চুরি হয়েছিল আর কারোর গিয়েছিল হারিয়ে। প্রায় 81টি এমন মোবাইল উদ্ধার করেছে বলাগড় থানার পুলিশ। সেই সঙ্গে সাইবার প্রতারণায় প্রতারিত হওয়া 11,267,000 টাকাও। মোবাইল ও টাকা তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল বলাগড় থানার পুলিশ। এদিন সকালে বলাগড় থানায় ডেকে পুলিশ তাদের প্রকৃত মালিককে মোবাইল ও টাকা ফিরিয়ে দেয়। উপস্থিত ছিলেন সিআই মগরা রাজকিরণ মুখোপাধ্যায় ও ওসি সোমদেব পাত্র সহ প্রমুখ। ওই মোবাইলগুলির অনেকগুলোই আবার ভিন রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশের দাবি, মোবাইল চুরি ও হারিয়ে যাওয়া এবং সাইবার প্রতারণার টাকা খোয়ার পর অভিযোগ দায়ের হলে তা সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সেগুলিকে ট্র্যাক করে খুঁজে বার করার প্রক্রিয়া শুরু হয়। এই কাজ করতে গিয়ে কিছু মোবাইলের খোঁজ ভিন রাজ্যে পাওয়া গিয়েছে। তারপর থেকে সেগুলিকে উদ্ধার করে আনা হয়। হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ও টাকা পেয়ে খুশি প্রকৃত মালিকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 31 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। 4 দফা দাবি সমন্বিত ডেপুটেশন পৌর নিগমে জমা দিল চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটি। হুগলি শ্রীরামপুরে হেলমেটবিহীন গাড়ি ধরপাকড়ে তৎপর পুলিশ। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।